আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং ইজি। আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আপনাদের জন্য তৈরি করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল রেসিপি। যারা নতুন আছেন তাদের জন্য আজকের আমার এই রেসিপিটি অনেক হেল্পফুল হবে আশা করি। প্রথমে একটি হাঁড়িতে হাড়সহ মাংস নিয়ে নিলাম 1.5 কেজি পরিমাণ। এবার 1.5 কাপ পরিমাণ কেটে রাখা পেঁয়াজ এতে যোগ করলাম। দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ রসুন। এবার এতে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা যোগ করলাম। কিছু গরম মসলা অ্যাড করেছি, 2টি তেজপাতা, 2টি দারচিনি, 3টি এলাচি। কেটে রাখা 2টি আলু এতে যোগ করলাম। একটি টমেটো এতে যোগ করলাম। এবার দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ জিরা, 1 টেবিল চামচ পরিমাণ টক দই এতে যোগ করে দিলাম। 1 চামচ পরিমাণ হলুদ এবং 1 চামচ পরিমাণ মরিচ এতে যোগ করে দিলাম। এবার স্বাদ মতো লবণ এতে যোগ করেছি। 1.5 চামচ পরিমাণ লবণ দিয়েছি। হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল এতে যোগ করলাম। এবার একটি লেবু ফালি করে কাটা তাতে অ্যাড করে দিলাম রসটুকু। সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নিব এবং 10 মিনিট পর্যন্ত মেরিনেট করার জন্য রেখে দিব। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে মশলাটা কষানোর জন্য অপেক্ষা করব। এখন আমি 2 মগ পরিমাণ গরম পানি এতে যোগ করলাম। পরবর্তীতে আমি আরো 2 মগ পরিমাণ পানি যোগ করেছি সিদ্ধ হওয়ার জন্য এবং পুরোপুরি মাংসটি সিদ্ধ হতে আমার প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। এই পর্যায়ে আমি একটি পেঁয়াজ, আধা চামচ জিরার সাথে বাগারের জন্য তৈরি করব এবং এই বাগারটি মাংসের সাথে মিশিয়ে দিব। এতে মাংসের কালারটি চমৎকার আসে। দেখুন আমার মাংসটি হয়ে এসেছে। মাংসটির কালার যেমন চমৎকার হয়েছে, খেতেও সুস্বাদু হয়েছে। এবার একটি সার্ভিং ডিশে মাংসটি ঢেলে পরিবেশন করব। দেখুন মাংসের কালার যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজাদার হয়েছে। বাসার সবাই খুবই প্রশংসা করেছে মাংসটির। আপনারা বাসায় তৈরি করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।